নমস্কার বন্ধুরা, আমি শাহাবাবু উর্ফে ট্যুরিস্ট জোরান 63 আপনাকে আমার এই মিজোরাম ভ্রমণের নতুন ভিডিওতে সুস্বাগত। 15,000 টাকায় মিজোরাম কি করে ঘুরতে হয় সেটা আমি আপনাদের তুলে ধরব। 15,000 টাকায় মিজোরাম ভ্রমণের গিয়ে কোথায় থাকবেন, কি করবেন, এর একটা সংক্ষিপ্ত বিবরণ আমি আপনাদের তুলে ধরছি। কলকাতা থেকে সাইরাং এক্সপ্রেস দুপুর 10:40 ছেড়ে পরের দিন সন্ধ্যা 6:15 এটা সাইরাং পৌঁছাবে। কলকাতা থেকে সাইরাং যেতে এসি 3 টায়ারের ভাড়া পড়বে 1700 টাকা, আর আপনি যদি স্লিপারে যান তাহলে আপনাকে 640 টাকা দিতে হবে। এই ট্রেনটি হাওড়া থেকে সাইরাং সপ্তাহে 3 দিন চলে। সাইরাং স্টেশন থেকে আইজল শহরের দূরত্ব 22 কিলোমিটার। এই 22 কিলোমিটার যে আপনি শেয়ার ট্যাক্সি করে যেতে পারেন বা আপনি গাড়ি রিজার্ভ করে যেতে পারেন। শেয়ার ট্যাক্সির ক্ষেত্রে আপনাকে 250 টাকা দিতে হবে, আর যদি আপনি ট্যাক্সি রিজার্ভ করে যান তাহলে আপনাকে 1000 টাকা দিতে হবে। তো বন্ধুরা, আপনারা প্রথম দিন আইজলে গিয়ে বিশ্রাম নিন। দ্বিতীয় দিন আইজলে লোকাল সাইট সিন করুন, যার মধ্যে রয়েছে স্কাই ওয়াক, মিউজিয়াম এবং সোলেমান টেম্পল বা সোলেমান চার্চ। এটা দেখে তৃতীয় দিন আপনি চলে যাবেন রিয়াক ভিলেজ। রিয়াক ভিলেজ একটা দুর্দান্ত জায়গা, যেটা আমার ভিডিওতে আমি আপনাদের দেখাবো। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। এটা একটা মিজোদের একটা নিজস্ব হেরিটেজ। মিজোরা কীভাবে থাকে, তাদের ভিলেজ লাইফ কেমন, তারা কী পড়ে, কী বাসনপত্র ইউজ করে, এই ইত্যাদি আপনারা সেখানে দেখতে পাবেন। তো রিয়াক ভিলেজটা আপনারা অবশ্যই যাবেন। এটা মিজোরাম থেকে 30 কিলোমিটার দূরে অবস্থিত, তৃতীয় দিকে। তো নেক্সট চতুর্থ দিন শেয়ার ট্যাক্সি ধরে আপনি চাম্পাই চলে যাবেন। চাম্পাই আইজল থেকে 154 কিলোমিটার দূরে অবস্থিত। এখানে যেতে আপনার টাইম লাগবে মোটামুটি 4 থেকে 4.5 ঘন্টা, আর এর জন্য আপনাকে দিতে হবে শেয়ার ট্যাক্সিতে 1000 টাকা। তো আপনি এই চতুর্থ দিনে চাম্পাইতে গিয়ে রেস্ট করুন, আর পঞ্চম দিনে সকালবেলা আপনি ইন্দো বার্মা বর্ডার দর্শন করুন। ইন্দো বার্মা বর্ডার দর্শন করে সেখান থেকে আপনি চাম্পাই হয়ে চলে আসুন আইজলে। বন্ধুরা, তো ওই দিন রাত্রে আপনারা আইজলে থাকবেন এবং ষষ্ঠ দিনে আপনারা সাইরাং হাওড়া এক্সপ্রেস ধরে সাইরাং থেকে কলকাতা চলে যাবেন। তো এই হলো আপনার ট্যুরের বিবরণ বা তথ্য। এবার ষষ্ঠ দিনের পরে আপনি যখন কলকাতা পৌঁছে যাবেন তখন আপনার ট্যুর শেষ। এবার আমার ট্যুর সম্বন্ধে বিস্তারিত জানতে ডান দিকে দেওয়া হোয়াটসঅ্যাপের নম্বরে আপনি মিস কল দিন। আমার হোয়াটসঅ্যাপ নম্বর 7602176687। আর বন্ধুরা, আপনারা যখন কোনো হোয়াটসঅ্যাপ করবেন, হোয়াটসঅ্যাপে মিস কল দিয়ে লিখবেন হাই মিজোরাম, তাহলে আমি আপনাদের 15,000 টাকায় কী করে, কিভাবে, কোথায় থাকবেন, কোথায় খাবেন, কি করবেন, ইভেন হোটেলের ডিটেলস আমি আপনাদের পাঠিয়ে দেব। হাতে ধরে আপনাদের আমি মিজোরাম ঘোরানোর যাবতীয় তথ্য তুলে ধরব। বন্ধুরা, এই ভিডিওটি আপনারা অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন। সাবস্ক্রাইব করার জন্য টাইপ করুন ট্যুরিস্ট জোরান 63। ধন্যবাদ। এবার ভিডিওটি দেখুন। হোটেল দিনথার যারা, এখানেই আমরা আছি। বন্ধুরা, মিজোরাম ভ্রমণে আসলে আপনারা যদি সস্তায় ঘুরতে চান তাহলে লোকাল আইজল ট্যাক্সি মানে ট্যাক্সি নয়, মানে বাইক, আপনি বাইক হায়ার করে ঘুরতে পারেন। এই যে লেখা রয়েছে আইজল 2 হুইলার ট্যাক্সি, তার মানে এটা আপনি ভাড়া করে যে কোনো জায়গার থেকে যে কোনো জায়গায় যেতে পারেন। এটা হলো স্ট্যান্ড, আমার হোটেলের পাশেই স্ট্যান্ডটি আছে। Good morning, everyone. I am very grateful to meet sir at this junction. Have a good day. Yes, thank Wish you all the best in life and have a special career with Lord. ঠিক আছে।
বাহ, কি সুন্দর দৃশ্য, দেখে মনটা আরো জুড়িয়ে গেল। পাহাড়ের কোলে মেঘের খেলা, এই এক অভিনব অভিজ্ঞতা। মিজোরামের এই স্পেশালিটি আর কোথায় পাওয়া যাবে না। মেঘের কোলে, পাহাড়ের কোলে মেঘের অবতরণ, এটা একটা দারুণ দেখার জিনিস। এটা শুধু মিজোরাম বলেই সম্ভব। হ্যালো ফ্রেন্ডস, আমাদের প্রথম দর্শনীয় স্থান রিয়াক ওডিএফ হেরিটেজ ভিলেজ। তো আমরা ওয়েলকাম টু রিয়াক হেরিটেজ ভিলেজ। আমরা রিয়াক হেরিটেজ ভিলেজের সামনে পৌঁছে গেছি। এখন আমরা ভেতরে যাব। আমরা রিয়াক ভিলেজে পৌঁছে গেছি। এখান থেকে রিয়াক হেরিটেজ ভিলেজে যেতে গেলে, সাইডে যেতে গেলে নতুন করে ট্যাক্সি নিতে হবে। এখানে ট্যাক্সি রয়েছে। তো ট্যাক্সি, এখানকার যে লোকাল ট্যাক্সি অ্যাসোসিয়েশন আছে, তারা বাইরের কোনো কার অ্যালাউ করে না। তো এখান থেকে লোকাল ট্যাক্সি নিতে হবে। আমি দেখাচ্ছি, লোকাল ট্যাক্সি দাঁড়িয়ে আছে। এই লোকাল ট্যাক্সিতে আমাদের যেতে হবে। যেতে এরা 300 টাকা নেবে, আর আসতে 300 টাকা নেবে। আপ অ্যান্ড ডাউন 600 টাকা। আর এখানেই পাশে রয়েছে টিকিট কাউন্টার। এই কাউন্টার থেকে আমি টিকিট কেটে নিয়েছি। টিকিট হলো প্রতিজন 30 টাকা করে। তো 30 টাকা হচ্ছে আপনার এখানকার এন্ট্রি ফি। তো চলুন এবার আমরা বেরিয়ে পড়ি রিয়াক হেরিটেজ ভিলেজের দিকে। আমি এখন দাঁড়িয়ে রয়েছি রিয়াক ভিউ পয়েন্টে। রিয়াক ভিউ পয়েন্টটা একটু উঁচুতে, আর এখান থেকে পাহাড়ের দৃশ্য এবং আইজল শহরের দৃশ্য কেমন দেখা যায় সেটা আমি আপনাদের দেখাবো। এই সামনে দেখতে পাচ্ছেন পাহাড়ের বিভিন্ন স্তরে স্তরে পাহাড়, এবং কি মনোরম, কি সুন্দর লাগছে এই পাহাড়ের দৃশ্য। নয়ন ভরে যাচ্ছে দেখে। প্রকৃতি ঢেলে সাজিয়েছে এই মিজোরামের পাহাড়গুলো। আর আমার ডান দিকেই দেখতে পাচ্ছেন দূরের থেকে আইজল সিটির দৃশ্য। এখান থেকে আমরা এগিয়ে চলব রিয়াক হেরিটেজ ভিলেজের দিকে। আমি এখন পৌঁছে গেলাম রিয়াক হেরিটেজ ভিলেজে। দেওয়া আছে, সেখানে লোক বসতে পারে, আপনি এখানে একটু রেস্ট ফেস্ট করতে পারবেন। আর এই যে বোর্ড আছে, এই বোর্ডে লেখা আছে রিয়াক ট্রপিক্যাল ভিলেজ গেট এন্ট্রি। তো চলুন আমরা এখন ভিলেজের দিকে যাচ্ছি। ভিলেজের প্রথম যে ঘরটি আছে এর নাম জাওয়াল বাগ। এটা হচ্ছে ভিলেজের যে প্রধান চিফ, মুরব্বি, তার থাকার জায়গা। এখানে বিভিন্ন রকমের যে ঘরগুলো আছে তার আলাদা আলাদা নাম আছে। এটা হচ্ছে লাল ইন। লাল ইন হচ্ছে এটা রেসিডেন্স। এটা হচ্ছে একটা রেসিডেন্স গ্রামের। আর যাও মানে এখানে একটা বসার জায়গা, আড্ডা মারার জায়গা। এখানে বসে সবাই মিলে চা খায় গ্রামের লোকেরা। আমরা দেখতে পাচ্ছি আরেকটি ঘর। এই ঘরটির নাম হচ্ছে খাওয়ান বাউল ইন।
এখানকার লোকেরা হরিণের মাংস, গরু এবং শুয়োরের মাংস খান এবং বিভিন্ন পশু পাখির মাথা, যেগুলো খাওয়ার পরে যে মাথাটা অবশিষ্ট থাকে সেটা ঘরের সামনে ঝুলিয়ে রাখেন। এই দেখাচ্ছি আপনাদের, দেখেন ঘরের সামনে এটা ঝুলিয়ে রেখেছে। এই ঘরের ভিতরে এখানে চা বানানোর ব্যবস্থা আছে। আর মিজোরা চা খেতে খুব ভালোবাসে। হ্যাঁ, কাঠের লাকড়িতে চা জ্বালিয়ে চা বানায় এরা। আর এখানকার কেয়ারটেকার আছেন এক ভদ্রলোক, মিজো, সেই ভদ্রলোক এখানে আছেন। আচ্ছা, হাওয়া দিচ্ছে আর এই হাওয়ার এইদিকে আসছে পাইপ। হ্যাঁ 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 হ্যাঁ, ভেতর দিয়ে পাইপ আছে, সেই পাইপে দিয়ে হাওয়া আসছে আর লাকড়ি জ্বলছে। এটা একটা দারুণ জিনিস। আর এখানে এটা হচ্ছে লোহার জিনিস তৈরি করার ঘর। আমি প্রথমে বলেছিলাম রান্নাঘর, এটা রান্নাঘর নয়, এটা ওই লোহার জিনিস দিয়ে বানানোর একটা ঘর। ওকে, হাওয়া দিয়ে লোহাকে গলিয়ে সেগুলোকে কোঠারি, দা বা এইসব কিছু এরা বানায়। বাহ, সুন্দর। এটা আমাকে ডেমনস্ট্রেশন দেখিয়ে দিচ্ছে। এটা আরেকটা রিয়াক হেরিটেজ ভিলেজের, এটা আরেকটা ঘর। এখানে নাম লেখা রয়েছে মিনারান ইন। এখানে বিভিন্ন রকমের পশু পাখি এরা গচ্ছিত রাখে আর সেইগুলো কেটে তাদের মাংস খায়। ব্যাম্বু হচ্ছে মিজো পিপলের জীবনের সবচেয়ে প্রয়োজনীয় জিনিস। এখানে যারা ঘরবাড়ি তৈরি করেন সব ব্যাম্বু দিয়ে তৈরি করেন। রেক হেরিটেজ ভিলেজ দেখে ফেরার পথে আমরা এখন দাঁড়ালাম টং রিভার। টং রিভার হচ্ছে মিজোরামের সবচেয়ে বড় রিভার এবং সবচেয়ে বড় ব্রিজ। মিজোরাম একটি পাহাড়ি রাজ্য, কিন্তু এখানেও একটা নদী আছে যার নাম টং রিভার এবং তার ওভারব্রিজটা আমি আপনাদের দেখাচ্ছি। এই হলো টং নদীর উপর অবস্থিত ব্রিজ। এটা হচ্ছে সবচেয়ে বড় ব্রিজ পুরো মিজোরাম রাজ্যের মধ্যে, একটি বড় ব্রিজ। যেহেতু এটা একটা পাহাড়ি নদী, সেই জন্যে অনেক উঁচু নিচু আছে, তো উপরের থেকে জল ঝর্ণার মতো নিচে নামছে। কেভি প্যারাডাইস হচ্ছে আইজল শহরের তাজমহল। যেরকম ভারতের বিখ্যাত তাজমহল, এটি হচ্ছে আইজল শহরের লোকেরা বলে থাকে এটি একটি তাজমহল। আচ্ছা, এখানে একটা সমাধি রয়েছে। যে ভদ্রলোক এই মিনি তাজমহলটি বানিয়েছেন উনি কার অ্যাক্সিডেন্টে 2001 সালে গত হয়েছেন এবং ওনার সমাধি এখানে রাখা হয়েছে। আর ভদ্রলোক বানিয়েছিলেন ওনার ওয়াইফ রোসাঙ্গাপুই ভারতীকে শ্রদ্ধা জানাতে। ওনার ওয়াইফ আইজলের তাজমহল এটাকে বলে। এবার আমি পৌঁছে গেলাম মিজোরাম স্টেট মিউজিয়াম। এখন আমরা টিকিট কেটে ভিতরে ঢুকবো এবং ভেতরে কি কি আছে তা আমরা দেখব। এই হলো মিজোরাম স্টেট মিউজিয়ামের ভেতরের সাইট। ভেতরে আমরা ঢুকে পড়েছি।
নিজে নিয়ে নিচ্ছে